আজকে সকালেই দেখি একজন মাছওয়ালা মামা আমাদের বাসায় আসছে মাছ বিক্রি করতে। আর তার কাছ থেকে আমরা অনেকগুলি সিলভার কাপ মাছ রেখেছি। তো এই সিলভার কাপ মাছগুলি খুবই তাজা ছিল। দেখেন কত তাজা মাছগুলি। এইদিকে আমার মেয়ে মাছগুলি দেখে তো ভীষণ খুশি। সে খিচুড়ি খাচ্ছে আর বলতেছে মাছ দেখে যে ওয়াও এত মাছ! সে ভীষণ খুশি এই মাছগুলি দেখে। এদিকে আপু মাছগুলি কাটা শুরু করে দিছে আর মাছ কাটার পর পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপর হচ্ছে মাছ রান্না করতেছে আজকে দুপুরে। আর এই মাছগুলি চিকন চিকন করে আলু কেটে টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করা হবে ধনিয়া পাতা দিয়ে। আর সিলভার কাপ মাছগুলি এইভাবে টমেটো ধনিয়া পাতা দিয়ে ভুনা করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর তরকারিটা যেমন দেখতে লোভনীয় ছিল তেমনি খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি একটু রেডি হচ্ছিলাম, কারণ যেহেতু বসন্ত চলে আসছে আর এই বসন্তেরই পহেলা ফাল্গুনে নিজেকেও একটু নতুন রূপে সাজাতে ইচ্ছে করছিল। সুন্দর প্রকৃতির সাথে একটু ছবি তোলার জন্য রেডি হচ্ছিলাম। আর আজকে আমার খুব পছন্দের একটা কাপড় পরবো আর এই কাপড়টা হচ্ছে বাসন্তী কালার। তো ভাবলাম যে এই বসন্তের মধ্যে এই বাসন্তী কালার শাড়িটা পরে একটু ভিডিও আর ছবি তুলবো। তো যেই ভাবা সেই কাজ, ঝটপট করে আমি রেডি হতে বসে পড়লাম। আর এইদিকে দেখেন আমার মেয়েও সুন্দর করে সেজেছে। সেও বসন্তের মধ্যে এইভাবে ফটোশুট করবে আমার সাথে, তাই একটু সাজুগুজু করেছে আমার মেয়েও। মাশাআল্লাহ আমার মেয়েকে খুবই ভালো লাগছিল। আশফিয়া তো ঠোঁটে লিপস্টিক দিয়ে শুধু তাকিয়ে আছে, ঠোঁট একসাথে মিলাতেই চায় না। আর আমি যদিও বা তেমন সাজতে পারি না, তারপর চেষ্টা করলাম নিজে একা একা একটু সেজে তারপর ফটোশুট করার জন্য। তো ফাইনালি আমার সাজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো আমার আই লুকটা ভীষণ ভালো লেগেছিল। আর এই তো আমার ফাইনাল লুক, তো আমার শাড়ি পরা হয়ে গেছে। টোটাল আমি রেডি হয়ে এখন চলে যাচ্ছে আমাদের বাসার পাশে সুন্দর একটা ঘাস ক্ষেতের মধ্যে চলে যাচ্ছি। আর এই ঘাস ক্ষেতটা দেখে খুবই ভালো লাগছিল, তো ভাবলাম এখানে আমি কিছু ফটোশুট করব। এই তো বিকেল দিকে আমি একটু রেডি হয়ে তো ঘাস ক্ষেতের মধ্যে একটু ভিডিও করব। আর এই তো দেখেন আমাদের চারিপাশটা এত সবুজে ঘেরা, খুবই ভালো লাগছিল। আমি ক্ষেতের আইলগুলো দিয়ে আস্তে আস্তে যাচ্ছি আর এই আইলগুলোর মধ্যে একটু একটু পানি ছিল, তাই যেতে একটু সমস্যা হচ্ছিল। আর এই তো আমি ফাইনালি ঘাস ক্ষেতের মধ্যে চলে আসছি এই ঘাস ক্ষেতে ছবি তোলার জন্য। আমি আমার ভাগ্নিকে সাথে করে নিয়ে আসছি, তো আমার ভাগ্নি আমার এই ভিডিওগুলি করে দিচ্ছিল। ও খুব সুন্দর করে ভিডিও করতে পারে, তাই আজকে আমার সাথে করে আমার ভাগ্নিকে নিয়ে আসছি ভিডিও করার জন্য। আর এই তো দেখেন সূর্যটা মনে হচ্ছিল আমার মাথার উপরে। সূর্যের এই রশ্মিগুলো চারিদিক দিয়ে যখন ছড়িয়ে পড়ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল। আর দেখে বিকেল হয়ে যাচ্ছিল, কিন্তু এরপরও চারিদিকটা খুবই ঠান্ডা ছিল আর রোদের তাপটাও আস্তে আস্তে কমে আসছিল। আর আমি এই তো ঘাসের সামনে যে কিছু ছবি আর ফটোশুট করব। আর ঘাসের এই স্পেসটা এত সুন্দর ছিল। আর এই দিক দিয়ে তো আমার মেয়ে কুটকুট করে হেঁটে আসছে দু পা দিয়ে, দূর থেকে একটু ভিডিও করতেছিলাম। আর সে এতটা চালু যে কারোর সাথে আসতে চায় না। এখন সে মনে হয় যে নিজে নিজে বড় হয়ে গেছে, নিজে নিজে হাঁটতে জানে। আসবেও বড়দের মতো একাকেই আসতে চায়। তো এই দিক দিয়ে আমি ঘাসগুলোর মধ্যে বসে খুব সুন্দর করে চারিপাশটা ভিডিও করতেছিলাম। ফাল্গুনের বসন্তে নতুন সাজে বাসন্তী রঙের শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এর মধ্যে এই ভিডিওগুলোর মধ্যে সবচাইতে আমার এই ভিডিওটি খুবই ভালো লাগছিল যখন শ্যুট নিচ্ছিল। তা আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর এইদিকে ভিডিও করতে করতে আমার মেয়ে আমার কাছে চলে আসছে। তো ভাবলাম আমার মেয়েকে নিয়ে একটু ফটোশ্যুট করি। মা আর মেয়ে যখন ফাল্গুনে বসন্তের সাজ সেজেছি, তো দুজনে একসাথে একটু ভিডিও করি। আমার মেয়ে তো ভীষণ খুশি এইভাবে ভিডিও করতে পেরে মায়ের সাথে। তো দুজন মিলে একটু ভিডিও করছিলাম, মেয়েকে একটু আদর করতেছিলাম। এদিকে ঘাস ক্ষেতের সাথে ছবি তোলার পরে চারিদিকে দেখি আমাদের ধান ক্ষেতে সবুজে ঘেরা, খুবই ভালো লাগছিল। যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর ধান ক্ষেতের এই আইল দিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম, কিন্তু এই আইলটা এত চিকন ছিল ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই ঝটপট করে চলে আসলাম। আর এই তো ভিডিও করতে করতে আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।